ছোট, তুই আমাকে কেন ডেকেছিস? আপু, আপু জানো মজার একটা ঘটনা আছে। কি এমন ঘটনা যে সকালবেলা তোকে ডাকতে হলো? আমি একটু ঘুমাচ্ছিলাম। ঘুমাতাম না, ডেকে ডেকে ডিস্টার্ব করলি। বল কি হয়েছে? তুমি তো জানো না, তুমি সকালবেলা ঘুমিয়ে থাকো। আমি সকালে হাঁটতে বের হই, আর বনের মধ্যে একটা ডালিম গাছ আছে। সেই ডালিমটা আমি দেখেছি। এটা ডালিম গাছ আছে, ডালিমটা আমি দেখেছি। তো দেখলে আমি কি করব? কি করব আমি? চলো না আপু, আজ আমরা দুজন মিলে ওই ডালিম গাছের নিচে যাই, একটা ডালিম নিয়ে আসি। ডালিমগুলো দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, আমি তোর কথায় আমি যাই ডালিম গাছের নিচে। আর মা, মা আমাকে ধরে ধরে মারুক। তুমি জানো ওখানে যেতে মানা করেছে। মাকে আমি বলে যাব, তুমি আসো, কিচ্ছু হবে না। আসো তো, আসো। আজ আমরা দুজনে মিলে অনেক ডালিম পারবো। আসো। ওই তো দেখা যাচ্ছে ডালিম গাছ, অনেক সুন্দর। দেখলে দেখলে কতগুলো ডালিম। আগে তো এত ডালিম ছিল না, এই কয়দিনে এত ডালিম হয়ে গেছে। ও, ডালিমগুলো পেকেও গেছে। দেখছো আপু, আমি তোমাকে বলেছিলাম না ডালিম পেকেছে। হ্যাঁ, তাই তো দেখছি। ডালিমগুলো দেখতে অনেক সুন্দর, খেতে না জানি কত মিষ্টি হবে। অনেক দিন হয় ডালিম খাই না। ঠিকই বলেছ আপু, আমরা অনেকদিন হয় ডালিম খাই না। খুব ভালো হয়েছে, এমন একটা ডালিম গাছ পেয়েছি। আমরা এখন মন ভরে ডালিম খেতে পারবো। কি বলো আপু, পারবো তো? হ্যাঁ হ্যাঁ, পারবো তো অবশ্যই। কিন্তু এই ডালিমগুলো কিভাবে গাছ থেকে নিচে নিয়ে আসবো? হ্যাঁ, আমরা তো কিছুই নিয়ে আসিনি সাথে করে। আপু, তুমি তো অনেক বড়, তুমি গাছের উপরে উঠে যাও না। আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। কেউ কিছু বলবে না তো আবার গাছের মধ্যে উঠলে? আমার তো শুধু ভয় ওইটাই, না হয় গাছে উঠতে পারি তো। কার এত বড় সাহস আমার ডালিম গাছে ডালিম নিতে এসেছে? হ্যাঁ, এত বড় সাহস! হ্যাঁ, এই ডালিম গাছ আমি কত যত্ন করে বড় করেছি, একবারও কি আমার অনুমতি নিয়েছে? সে ছোট্ট থেকে এ পর্যন্ত অনেক কষ্ট করেছি। আজ তোদের দু বোনকে অনেক মজা দেখাবো। কত সাহস তোদের যে আমার ডালিম নিতে এসেছিস! তোদেরকে আমি এমন অবস্থা করব যে সারা জীবন আর ডালিম খাওয়ার কথা মুখে আনবি না। তুমি পড়ি, তুমি আবার ডালিম গাছও লাগাতে পারো? আমাদের একটা ডালিম দিলে কি এমন ক্ষতি হয় বলো তো? তোমার ডালিমটা অনেক সুন্দর। একটা ডালিম দাও না, বাড়িতে বীজ নিয়ে তোমার মতো এমন একটা গাছ বানাবো, তখন তুমি যা খুশি খাইও। আমাদের যখন ডালিম হবে তখন তুমি ইচ্ছে মতো খেতে পারবে, বুঝলে? আমার তোমাদের বাগান থেকে ডালিম খেতে হবে? তোমরা কি বলো? আমার বাগানে ডালিমই তো অভাব থাকবে না। আমরা আমরা তোমাকে ওভাবে বলতে চাইনি। শোনো, তুমি সব সময় নিজেকে অনেক বড় মনে করো, সেই জন্য তুমি এমন করছো। আচ্ছা, তুমি যদি ডালিম না দাও তো না দিবে, আমরা চলে যাব। তাও তুমি এভাবে কথা বলো না। তোরা আমার অনেক বড় ক্ষতি করলি, এবার দেখ তোদের মজা। তোদেরকে আমি ডালিম বানিয়ে ছাড়বো, আমি ডালিম বানিয়ে ছাড়বো। তোরা জানিস আমার কাছে কি জাদু আছে? জাদু দিয়ে ইচ্ছে করলে তোদেরকে অনেক কিছু করতে পারি। এখন আমি তোদেরকে জাদু দিয়ে ডালিম বানিয়ে ছাড়বো। যা, বর্ষ হয়ে যা, বর্ষ হয়ে যা। এখন তোরা ডালিম হয়ে যাবি। তোদেরকে আমি অনেক ক্ষতি করে দেব, দেখিস। তোরা আর মানুষ থাকবি না, এক্ষুনি হয়ে যাবি ডালিম, এক্ষুনি হয়ে যাবি। এই দেখ। হাই হাই, আমরা এখন ডালিম। এই আপু, তাই তো দেখছি, পরি তো আমাদেরকে ডালিম বানিয়ে দিল। সবকিছু তোমার দোষ, তোমার। তুমি বলছো তাই এখানে আসছি, আর এসে কি একটা বিপদের মধ্যে পড়লাম দেখো। আমার তো খুব ভয় করছে, না জানি মা অনেক খোঁজ করতেছে। এখন আমাদেরকে কে বাঁচাবে, কে আমাদেরকে রক্ষা করবে? আমরা কবে মানুষ হব, কবে বাড়ি ফিরে যাব? ডালিম খেতে এসেছে, ডালিমই হতে হবে, কে জানতো? যদি জানতাম তাহলে কি আর কখনো আসতাম? এই
এটা যে পরেরই ডালিম গাছ সেটাও বা কি জানতাম। জানলে বিশ্বাস কর আমি কখনোই তোকে বলতাম না। কেউ কি আছো? আমরা ডালিমের ভিতরে পরে আমাদেরকে ডালিম বানিয়ে দিয়েছে। কেউ আছো? একটু সাহায্য করো, আমাদেরকে মানুষ বানিয়ে দিয়ে যাও। আসো না কেউ। জানি না কবে আমরা মানুষ হতে পারবো। এই জঙ্গলেতে সহজে কোনো মানুষ আসে না। কি যে হবে এখন আমাদের কিছুই বুঝি না। কেউ একটু আসো, আমাদেরকে সাহায্য করো, সাহায্য করো। আমরা মানুষ হতে চাই। আমরা মানুষ, আমরা মানুষ, আমরা ডালিম না। আমাদেরকে ডালিম বানানো হয়েছে। পরি করেছে এই কাজ। পরির নাকি ডালিম ছিল, তাই এমন করেছে। বুড়িমা, বুড়িমা, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। আমরা মানুষ, আমরা ডালিম না। আমাদেরকে ডালিম বানিয়ে ফেলেছে। আমাদেরকে একটু বাঁচাও, আমাদেরকে মানুষ বানিয়ে দাও। ওই পরি এসে আমাদেরকে ডালিম বানিয়ে দিয়েছে। তোমরা কে আর কেনই বা এখানে এসেছো? আর কিভাবে এমন হলে? কিছুই তো বুঝলাম না। ডালিম কিভাবে মানুষের মতো কথা বলে? আমরা মানুষ। আমি সোনা গো, আমি সোনা। আর আমার সাথে এসেছে রূপা। আমরা দুজন এসেছিলাম ডালিম চুরি করতে। ও এক কথা। তারপর তোমরা পরীর সাথে যুদ্ধ করে হেরে গেলে, তাই তো? ঠিকই বলেছো। ওই পরী আমাদেরকে কি যে করলো, আমরা এখন ডালিম হয়ে গেছি। ওর কাছে অনেক জাদু আছে। চিন্তা করো না, আমি তোমাদেরকে আবার মানুষ বানিয়ে ফেলবো। আমি যাচ্ছি ডালিম বাড়িতে। ওই ডালিম বাড়ি থেকেই ওষুধ। তুমি একটু তাড়াতাড়ি করো, আর পারছি না ডালিম হয়ে থাকতে। যাও একটু তাড়াতাড়ি করো। ডালিম বাড়ির মালিক পরীর কাছে আমি একটা আবদার নিয়ে এসেছি। ও পরি, কেন দুইটা বাচ্চাকে ডালিম বানিয়ে রেখেছো? ওদেরকে মুক্ত করে দাও। ওদের বাড়িতে এখন ফিরে যাবার সময় হয়েছে। তুমি এজন্য এসেছো বুড়িমা? আমি ডালিম গাছটা কত কষ্ট করে লাগিয়েছি। আমি ডালিমের বীজ এনে বপন করেছি। এক ডালিমে আমি প্রতিদিন পানি দিয়েছি। তারপর ডালিমটা বড় করেছি। এখন আমি সব জানি পরি, আমি সব জানি। সেজন্যই তো এসেছি। কিন্তু বাচ্চা দুটাকে মুক্ত করে দাও। ওরা বুঝেনি, ওরা অবুঝ। এই অবুঝ মানুষ একটু ভুল করবে, আমরা বড়রা সেটা তো শুধরে নেব। মুক্ত তো করে দেবই। মুক্ত করার জন্যই তো আমি এখানে বসে আছি। কিন্তু ওদেরকে একটু শাস্তি তো পেতে হবে, বুঝতে তো হবে। অনেক শাস্তি পেয়েছে, আর কখনো এমন ভুল করবে না। কারো গাছের ডালিম আর ওরা নিজেরা চুরি করতে আসবে না। ঠিক আছে, তাহলে আমি দিচ্ছি মুক্ত। কি করতে হবে আমাকে তুমি বলে দাও, আমি তাই করব। ওদেরকে আর কখনো বিপদের মধ্যে ফেলে দেব না। আমি ওদেরকে কথা দিয়েছি, তোমার কাছ থেকে কিছু একটা নিয়ে যাব, ওদেরকে মুক্ত করব, মানুষ বানিয়ে দেব। ঠিক আছে বুড়িমা, আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি। এটা নিয়ে যাবে আর ডালিমের মধ্যে ছোঁয়াবে, তারপর দেখবে মানুষ হয়ে গেছে। তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের মুক্ত করার জন্য আমি এই জিনিস নিয়ে এসেছি। এই দেখো, তোমরা মুক্ত হয়ে যাচ্ছ। বুড়িমা, আমরা এখন মানুষ হয়ে গেছি। আমরা ডালিম থেকে মানুষ হয়ে গেছি। তোমাকে আমরা কখনোই ভুলবো না। তুমি আজ আমাদের যা উপকার করলে, আর কখনোই ডালিম খেতে আসবো না বুড়িমা। আমরা বাড়ি চলে যাই, আমাদের জন্য দোয়া করব, আর কখনোই ভুল করব না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই?
আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও এবং নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো।